ঈসা আলাইহিস সালাম বনাম দাজ্জাল যেভাবে সংঘটিত হবে পৃথিবীর সর্বশেষ মহাযুদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবু মুগিরা রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত একটি বিবরণ থেকে জানা যায়, পৃথিবীতে 5টি মালহামা বা মহাযুদ্ধ সংঘটিত হবে, যার মধ্যে 2টি পূর্ববর্তী উম্মতের মাঝে ঘটে গেছে আর বাকি 3টি ঘটবে এই উম্মতের মধ্যে। 1 মালহামাতুত তুর্ক, 2 মালহামাতুর রুম এবং 3 মালহামাতুদ দাজ্জাল। এটা হযরত ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের মধ্যে সংঘটিত হবে এবং দাজ্জালের মহাযুদ্ধের পরে পৃথিবীতে আর কোনো মহাযুদ্ধ হবে না। তাই আজ আমরা রোমহর্ষক এই মহাযুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যেভাবে হবে দাজ্জালের আগমন। দাজ্জালের বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক প্রেরিত নবী তার উম্মতদের মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। জেনে রাখো, সে হবে কানা আর তোমাদের মহান রব কানা নন, আর তার দু চোখের মাঝে কাফের লেখা থাকবে। তো এবার আসুন দাজ্জালের বিষয়ে বিকৃত তৌরাতের বিবরণ দেখি। যেমন, আর তাদের বলো, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ইসরায়েলিরা যেসব জাতিদের মধ্যে আছে সেখান থেকে আমি তাদের বের করে আনবো এবং চারিদিক থেকে তাদের জড়ো করে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাব। এই ভাষ্যের দিকে লক্ষ্য করুন। এটাকে কেন্দ্র করে আধুনিক ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তাদের নির্বাসিত লোকদের একত্রিত করে মুসলিমদের মাতৃভূমি ফিলিস্তিনকে জোরপূর্বক দখল করেছে। তারা খ্রিস্টান এবং মুসলিমদের নবী ও নেতা ঈসা মসীহ আলাইহিস সালামকে রাজা হিসেবে মানে না, বরং তারা বিরোধিতা করে। তারা তাকে মরিয়ম আলাইহিস সালামের অবৈধ সন্তান মনে করে। নাউজুবিল্লাহ। দাজ্জালকে তাদের মসীহ ও শেষ নবী এবং রাজা মান্য করে। যেমন, ইসরায়েলের পাহাড়গুলোর উপরে আমি তাদের একই জাতি করব, তাদের সকলের উপরে একজনই রাজা হবে এবং তারা কখনো 2 জাতি হবে না কিংবা 2 রাজ্যে বিভক্ত হবে না। এই ভাষ্যের উপর বিশ্বাস করে তারা ওয়ান ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ান অর্ডার প্রতিষ্ঠা করতে চায়। ফলে তাদের বিভিন্ন গুপ্ত সংগঠন খুব দ্রুততার সাথে চোখে ধুলো দিয়ে কাজ করে যাচ্ছে। তাদের ভাবনা জেন্টাইল বা ইহুদিরা এসেছে তাদের সেবা করার জন্য। তারা দাজ্জালের জন্য পৃথিবীকে দাজ্জালের উপযোগী বানাতে চায়। এবার আমরা খ্রিস্টানদের ধর্মীয় পুস্তক বাইবেলের নতুন নিয়মের সাথে হাদিসের তুলনা করব। দেখো, কেউ যেন এই বিষয়ে তোমাদের কোনোভাবে প্রতারিত করতে না পারে। সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে। সেই পাপ পুরুষ ধ্বংস হওয়া যার ভাগ্যে লেখা আছে সে প্রকাশিত না হওয়া পর্যন্ত সেদিন আসবে না। যা কিছু ঈশ্বর নামে অখ্যাত ও উপাসনার যোগ্য সে তার বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এমনকি সে পাপ পুরুষ ঈশ্বরের মন্দিরে গিয়েও সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে যে সে ঈশ্বর। এখানে পাপ পুরুষ হলো মসীহ দাজ্জাল, যে প্রতারণা করে মানুষের ঈমান নষ্ট করবে, এমনকি নিজেকে আল্লাহ বা প্রভু বা ঈশ্বর দাবি করবে। ঠিক অনুরূপ হাদিস পর্যালোচনা করে আমরা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। দাজ্জাল কখন আসবে তা নিয়ে নিউ টেস্টামেন্টে রয়েছে। তোমাদের কি মনে পড়ে না এমন যে ঘটবে তার বিবরণ আমি তোমাদের কাছে থাকার সময় জানিয়েছিলাম? তোমরা জানো কোন শক্তি ওই পাপ পুরুষকে বাধা দিয়ে রাখছে যাতে সে নিরূপিত সময় প্রকাশ পায়। ঠিক অনুরূপ ভাবে হাদিসে বলা আছে, দাজ্জাল নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে আত্মপ্রকাশ করবে নিজেকে। যেমন একবার এক সাহাবী লাখম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে সমুদ্রযানে ভ্রমণ করছিল। তামিম আদ-দারির নিকট অজ্ঞাত লোকটি বাইসানের খেজুর বাগান ও জুগার ঝর্ণা সম্পর্কে আর উম্মি নবীর আবির্ভাব সম্পর্কে জিজ্ঞাসা করে বলল, আমি মাসিহ দাজ্জাল, শীঘ্রই আমাকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা নিশ্চয়ই সিরিয়া বা ইয়ামান সাগরে হবে না, বরং সেটা প্রাচ্যের দিকে হবে। একথা তিনি 2 বার বলেন এবং পূর্ব দিকে ইশারা করে দেখান। পাপ পুরুষের ধ্বংসের বিষয়ে বাইবেলের নতুন নিয়মে রয়েছে। আমি এসব বলছি কারণ মন্দ তার সেই গোপন শক্তি এখনই জগতে কাজ করে চলেছে, কিন্তু একজন রয়েছেন যিনি এই শক্তিকে প্রতিরোধ করে আসছেন। তিনি তা করতেই থাকবেন যতক্ষণ না তা দূর হয়। তারপর সেই পাপ পুরুষ প্রকাশিত হবে আর প্রভু মসীহ তার মুখের তেজময় নিঃশ্বাস এবং আবির্ভাবের মহিমা দ্বারা সেই পাপ পুরুষকে ধ্বংস করবেন। ঠিক একই কথা হাদিসে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শরিয়া পুনঃস্থাপন করার জন্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ও ঈসা আলাইহিস সালামের মাঝে কোনো নবী নেই, আর তিনি তো অবতরণ করবেন। তোমরা তাকে দেখে এভাবে চিনতে পারবে যে তিনি মাঝারি উচ্চতার, লাল, সাদা ও গেরুয়া রঙের মাঝামাঝি
অর্থাৎ দুধে আলতা তার দেহের রং হবে এবং তার মাথার চুল ভিজা না থাকলেও মনে হবে চুল হতে যেন বিন্দু বিন্দু পানি টপকাচ্ছে। তিনি ইসলামের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর নিধন করবেন এবং জিজিয়া রহিত করবেন। তিনি তার যুগে ইসলাম ছাড়া সকল ধর্ম বিলুপ্ত করবেন এবং মাসিহ দাজ্জালকে হত্যা করবেন। তিনি পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, অতঃপর মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তার জানাজা পড়বে। দাজ্জালের ক্ষমতা। সুপ্রিয় দর্শক, দাজ্জালের ক্ষমতা ও কূটকৌশল সম্পর্কে বাইবেলের নতুন নিয়মে বলা আছে, শয়তানের শক্তিতে সেই পাপ পুরুষ আসবে, সে মহাপরাক্রমের সাহায্যে নানা ছলনাময়ী অলৌকিক কাজ, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দেখাবে। যারা বিনাশ পথে যাত্রী, তাদের ভ্রান্তিজনক বিষয় সে ভোলাবে। পরিত্রাণ পাবার জন্য যে সত্য রয়েছে তা ভালোবাসতে যারা অস্বীকার করছে, তারাই সেই বিনাশ পথের যাত্রী। তাই ঈশ্বর ওদের মধ্যে এমন এক শক্তি পাঠিয়েছেন যাতে ওরা ভুল কাজ করে। তাই যারা সত্যে বিশ্বাস করল না ও মন্দ বিষয় আনন্দ করল, তারা বিচারে দোষী সাব্যস্ত হবে। এরকম কথা হাদিসে আমরা দেখতে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ দাজ্জালের আবির্ভাবের কথা শুনলে সে যেন তার থেকে দূরে চলে যায়। আল্লাহর কসম, যে কোনো ব্যক্তি তার নিকট এলে সে অবশ্যই মনে করবে যে সে ঈমানদার। অতঃপর সে তার দ্বারা তার মধ্যে জাগরিত সন্দেহপূর্ণ বিষয়ের অনুসরণ করবে। তিনি এরূপই বলেছেন, দাজ্জাল কোন এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে তার অনুসরণে আহ্বান করবে। অতএব লোকেরা তার প্রতি ঈমান আনবে। তখন সে আকাশকে নির্দেশ করবে, ফলে জমিন ঘাস ফসলাদি উৎপাদন করবে। লোকেদের গবাদি পশু সন্ধ্যায় যখন ফিরবে তখন উচ্চ কুচ বিশিষ্ট এবং দুধে ওলান ভর্তি অবস্থায় কোমর টেনে ফিরবে। অতঃপর সে দাজ্জাল অপরদিকে আহ্বান করবে, কিন্তু তারা তার দাবি অস্বীকার করবে। তখন সে তাদের নিকট থেকে ফিরে আসবে। অতএব সে কওমের লোকেরা মহা দুর্ভিক্ষে নিপতিত হবে, ফলে তাদের হাতে ধন সম্পত্তি কিছুই থাকবে না। অতঃপর সেই দাজ্জাল একটি অনাবাদ পতিত জায়গা অতিক্রম করবে এবং তাকে লক্ষ্য করে বলবে, তোমার ভিতরে যে সমস্ত রয়েছে তা বের করে দাও। অতঃপর উক্ত ধন সম্পদ এমনি ভাবে তাদের পেছনে ছুটতে থাকবে, যেমনি ভাবে মৌমাছির দল তাদের সর্দার মৌমাছির পেছনে ছুটে চলে। অতঃপর দাজ্জাল যৌবন পূর্ণাঙ্গ এক যুবককে তার প্রতি আহ্বান করবে, কিন্তু তার প্রতি অস্বীকারের দরুন দাজ্জাল তাকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে এবং উভয় খণ্ডকে এত দূরে দূরে নিক্ষেপ করবে যে একটি নিক্ষিপ্ত তীরের দূরত্ব পরিমাণ তাদের মধ্যে ব্যবধান হবে। অতঃপর সে উভয় খণ্ডকে নিজের কাছে ডাকবে, ফলে ওই যুবক জীবিত হয়ে তার সামনে উপস্থিত হবে। তখন তার মুখমণ্ডল হাস্যজ্জ্বল হয়ে উঠবে। যখন সে এই সকল কাণ্ডে লিপ্ত, ঠিক এমনি সময় আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠাবেন এবং তিনি দামেস্কের পূর্ব প্রান্তের শ্বেত মিনারা হতে হলুদ রঙের দুটি কাপড় পরিহিত অবস্থায় দুজন ফেরেশতার পাখায় হাত রেখে অবতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দাজ্জালের সাথে কি থাকবে এ সম্পর্কে আমি নিশ্চিত অবগত আছি। তার সাথে প্রবহমান দুটি নহর থাকবে, একটি দৃশ্যত ধবধবে সাদা পানি বিশিষ্ট এবং অপরটি দৃশ্যত লেলিহান অগ্নির মতো হবে। যদি কেউ সুযোগ পায় তবে সে যেন ওই নহরে প্রবেশ করে যাকে দৃশ্যত অগ্নি মনে হবে, এবং চক্ষু বন্ধ করত মাথা অবনমিত করে সে যেন সেটা থেকে পানি পান করে। সেটা হবে ঠান্ডা পানি। দাজ্জালের চক্ষু ল্যাপা হবে এবং তার চোখের উপর নখের মতো পুরু চামড়া থাকবে এবং উভয় চোখের মাঝখানে পৃথক পৃথকভাবে কাফের লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিন ব্যক্তি এই লেখা পাঠ করতে পারবে। মহাযুদ্ধ কখন সংঘটিত হবে? ঈসা আলাইহিস সালাম বনাম দাজ্জালের মধ্যে সংঘটিতব্য পৃথিবীর সর্বশেষ মহাযুদ্ধ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দামেস্কের পূর্ব প্রান্তে একটি সাদা মিনারে অবতরণ করবেন এবং লুদ নামক স্থানের দ্বার প্রান্তে দাজ্জালকে নাগালে পাবেন এবং হত্যা করবেন। আসলে মহাযুদ্ধের ব্যাপারে হাদিস থেকে জানা যায়, মালহামা বা মহাযুদ্ধ শুরু হওয়ার আগে দুটি বিশেষ ঘটনা ঘটবে। এক, বাইতুল মাকদিস বা জেরুজালেম অঞ্চল আবাদ হবে, সেখানে ব্যাপক জনবসতি গড়ে উঠবে এবং বৈশ্বিক রাজনীতিতে তার গুরুত্ব অনেক বেড়ে যাবে। দুই, ইয়াসরিব তথা মদিনা শহর বিরান হয়ে পড়বে, সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে এবং বৈশ্বিক রাজনীতিতে তার গুরুত্ব একেবারে কমে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইতুল মাকদিসে বসতি নির্মাণ ইয়াসরিব বিপর্যয়ের কারণ হবে। ইয়াসরিব বিপর্যয় মালহামা শুরুর কারণ হবে। মালহামার সূচনা কনস্টান্টিনোপল বিজয়ের কারণ হবে, আর কনস্টান্টিনোপলের বিজয় দাজ্জাল আবির্ভাবের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না রোমানরা আমাক অথবা দাবিক অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবস্থান করবে।
তখন তাদের মোকাবেলায় দামেস্ক শহর থেকে তখনকার সময় দুনিয়ার শ্রেষ্ঠ লোকদের একটি বাহিনী বের হয়ে আসবে। উভয় দল যখন সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে, তখন রোমানগণ বলবে, তোমরা আমাদের মাঝে এবং ওই সমস্ত লোকদের মাঝে রাস্তা ছেড়ে দাও যারা আমাদের লোকদের বন্দী করেছে, আমরা তাদের সাথে যুদ্ধ করব। তখন মুসলিমগণ বলবে, আল্লাহর শপথ, এটা হতে পারে না, আমরা তোমাদের মাঝে এবং আমাদের ভাইদের মাঝে রাস্তা ছেড়ে দেব না। পরিশেষে তারা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে মুসলিমদের 1/3 সৈন্য পরাস্ত হওয়ার ভয়ে পলায়ন করবে। আল্লাহ কখনো তাদের তওবা গ্রহণ করবেন না। 1/3 নিহত হবে এবং তারা হবে আল্লাহর নিকট সর্বোত্তম শহীদ, আর অপর 1/3 বিজয় লাভ করবে। তারা কখনো ফিতনায় আক্রান্ত হবে না। এরপর তারা কনস্টান্টিনোপল বিজয় করবে। বিজয়ের পর নিজেদের তলোয়ার জাইতুন গাছে ঝুলিয়ে গনিমত ভাগ করতে থাকবে। ইতিমধ্যে তাদের মাঝে শয়তান উচ্চস্বরে চিৎকার করে বলতে থাকবে, দাজ্জাল তোমাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে। এই কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের হবে, অথচ এটা ছিল মিথ্যা সংবাদ। তারা যখন পুনরায় শামে এসে পৌঁছাবে, তখন সত্যি সত্যি দাজ্জালের আগমন ঘটবে। মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করবে। ইতিমধ্যে সালাতের জন্য ইকামত দেওয়া হবে, আর এদিকে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তিনি সালাতে মুসলিম বাহিনীর ইমামতি করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল যখন তাকে দেখতে পাবে, তখন সে গলে যেতে থাকবে যেভাবে পানিতে লবণ গলে যায়। যদি ঈসা আলাইহিস সালাম তাকে এমনিতেই ছেড়ে দেন, তবুও সে নিজে নিজেই বিগলিত হতে হতে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামের হাতে তাকে হত্যা করবেন এবং তার রক্ত ঈসা আলাইহিস সালামের বর্ষাতে দেখিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা জানতে পারি, বিভিন্ন জায়গায় একটানা অনেক মালহামা সংঘটিত হওয়ার পর যখন সর্বশেষ মালহামা সংঘটিত হবে এবং এর কিছুকাল পরে মুসলিমরা কনস্টান্টিনোপল বিজয় করবে, তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তারপরেই ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তিনি দাজ্জালকে লুদের ফটকে হত্যা করবেন। লুদ বর্তমানে ইসরায়েলের অন্তর্ভুক্ত। এটি তেল আবিব থেকে দক্ষিণ পূর্বে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছোট্ট একটি শহর। 1199 সালের জরিপ অনুযায়ী এই শহরের জনসংখ্যা 61,100 ছিল। ইসরায়েল এই শহরে সর্বাধুনিক নিরাপত্তা সমৃদ্ধ বিমানবন্দর স্থাপন করেছে। হতে পারে দাজ্জাল এখান থেকে কোনো অত্যাধুনিক বিমান যোগে পালানোর চেষ্টা করবে এবং এই বিমানবন্দরেই তাকে হত্যা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার শত্রু দাজ্জালকে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের হাতে হত্যা করাবেন, যাতে সমগ্র বিশ্ব বুঝতে পারে যে বিশ্বজুড়ে প্রকৃত অর্থে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানবতার বিস্ফোরণগুলোকে নির্মূল করতে হলে সেগুলোকে কেটে দেহ থেকে আলাদা করা জরুরি। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাম ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফগার ইমাম হিসেবে অবতরণ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজা মওকুফ করবেন এবং ধন সম্পদে প্রাচুর্য হবে, এমনকি তা কেউ গ্রহণ করবে না। এছাড়া পথভ্রষ্ট খ্রিস্টানদেরকে শায়েস্তা করবেন। তিনি বলবেন, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে সেই প্রবেশ করতে পারবে। সেদিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যৎবাণী করিনি? আপনার নামে কি ভূত তাড়াইনি ও বহু অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কোনো কালেও জানতাম না, দুষ্টের দল, আমার সামনে থেকে দূর হও। ঠিক একই কথা কোরআনে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِن كُنتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ। যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারইয়াম, আপনি কি লোকদেরকে বলে দিয়েছিলেন যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত। আপনি তো আমার মনের কথাও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। Islam and life, ultimate path of light.